স্টুডেন্টস, আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের পদার্থবিজ্ঞান বইয়ে ক্লাস 12 স্থির তড়িৎ ক্ষেত্র এর যে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজের কিছু প্রশ্ন করার মাধ্যমে আমরা এই অধ্যায় থেকে আমাদের যে মূল ধারণাগুলো আছে সেই ধারণাগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমি প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের এই বইয়ের এমসিকিউ টাইপ 1 এর যে প্রথম প্রশ্নটা আমরা শুরু করব সেটা হচ্ছে 5টা প্রোটন ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল ও মহাকর্ষীয় বলের অনুপাত। চলো এই প্রশ্নটা করা যাক। আমাদের কাছে 4টা উত্তর দেওয়া আছে, দেখা যাক এই 4টা উত্তরের মধ্যে কোনটা সঠিক উত্তর। তাহলে আমরা জানি আমাদের প্রকৃতিতে যে মৌলগুলোই আছে, মৌলের পরমাণুর যে 3টি মৌলিক কণা দিয়ে তৈরি, সেই 3টি মৌলিক কণার মধ্যে 2টি কণা হচ্ছে ইলেকট্রন আর প্রোটন, এবং এই কণাগুলির মধ্যে আধান আছে। তাহলে আমরা দেখা যাক, শুরু করা যাক প্রশ্নটা। 5 প্রশ্নটা বলেছে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল ও মহাকর্ষীয় বলের অনুপাত কত। তড়িৎ বলের ব্যাপারে আগে জেনে নিই যে তড়িৎ বল কোনগুলোকে বলা হয়। না, তড়িৎ বল হলো যদি কোনো স্থানে দুটো আধান থাকে, ধরো একটা আধান হচ্ছে প্লাস আর একটা আধান হচ্ছে মাইনাস, এই দুটো আধানের মধ্যে যে বলটা কাজ করে সেই বলটিকে বলা হয় তড়িৎ বল। এবার আমরা জানি প্রোটনের মধ্যে ধনাত্মক আধান আছে, আর ইলেকট্রনের মধ্যে ঋণাত্মক আধান আছে, তাই না? তাহলে প্রোটন আর ইলেকট্রন একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাকে বলা হয় স্থির তড়িৎ বল। এইবারে স্থির তড়িৎ বল এর মান নির্ণয় করার জন্য ইঞ্জিনিয়ার চার্লস কুলম্ব আমাদের একটা সূত্র দিয়েছেন। সেই সূত্রটা কি না, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল যদি এফ হয়, তাহলে এফ সমানই হচ্ছে কে প্রাইম ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, হ্যাঁ না? এখানে এফটা হচ্ছে এর মধ্যে ক্রিয়াশীল বলটা, কে প্রাইম একটা ধ্রুবক রাশি যেটা কোন নির্দিষ্ট মাধ্যমের উপর নির্ভর করে। Q1 Q2 হচ্ছে বস্তু দুটি আধানের মান, এবং আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখানে প্রশ্নে আমাদের কোনো দূরত্ব দেওয়া নেই, তাহলে আমি দূরত্ব ধরে নিচ্ছি, একটা নির্দিষ্ট দূরত্ব আর ধরে নিলাম, আর দ্বারাই প্রকাশ করছি আমি। এইবারে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যে আধানগুলো আছে তাদের মান হয়তো আমাদের জানা থাকবে, আমি মানগুলো লিখে দিচ্ছি। যে প্রোটনের আধান হয় 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম, আর ইলেকট্রনের আধান প্রোটনের আধানের সমান, তাহলে এই আধানের মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹। দুটো সেম আধান আছে এদের মধ্যে, আমি মানগুলো লিখে দিয়েছি এদের মধ্যে আধানের মানটা। তাহলে আমি যদি এফের মানটা বার করার চেষ্টা করি, আমি এখানে এফ সাফিক্স ই লিখছি বোঝানোর জন্য, যেটা স্থির তড়িৎ বল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই আমি সাফিক্সে ই দিলাম। তাহলে এফ ই সমানই হচ্ছে কে প্রাইম বাই আর স্কোয়ার, ধরে নিয়েছি দুজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, ইন্টু Q1 Q2। এবার Q1 Q2 সেম মানটা দেওয়া আছে, তাহলে গুণ করলে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান। কে প্রাইমের মানটা নির্ভর করবে যে কোন মাধ্যমে আছে তার উপর। আরটা যদি দূরত্ব দেওয়া থাকতো তাহলে সেখানে আমরা দূরত্ব বসতাম, কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে আমি এই দুটোকে এরকমই রেখে দিচ্ছি, যেহেতু এদের মান আমাদের জানা নেই। এইবার বলেছে আমাদেরকে বার করতে হবে যে এদের মধ্যে মহাকর্ষীয় বল কত, তারপর দুটোর অনুপাত নিতে হবে। তাহলে মহাকর্ষীয় বল আমরা হয়তো জানি, মহাকর্ষীয় বল দুটো বস্তুর মধ্যে কাজ করে যদি ওই বস্তুটির ভর থাকে। প্রোটন আর ইলেকট্রনের ভর আছে, ইলেকট্রনেরও ভর আছে। প্রোটনের ভরের মান মাস অফ প্রোটন, এটা হয় প্রায় 1.673 ইন্টু 10⁻⁻27 এত কেজি, এবং ইলেকট্রনের ভর মাস অফ ইলেকট্রন, এটা হয় প্রায় 9.1 ইন্টু 10⁻⁻31 এত কেজি। ধরা যাক
প্রোটন আর ইলেকট্রন এদের মধ্যে ব্যবধানটা আগের মতোই আছে, আর এই ক্ষেত্রে এরা একে অপরকে আকর্ষণ করবে, কারণ মহাকর্ষ বল সর্বদা আকর্ষণধর্মী। তাহলে আমি যদি এই ক্ষেত্রে আকর্ষণ বলে মান বার করি, আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র এখানে প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে Fg, ফোর্স ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, তার সূত্র হচ্ছে G ইন্টু m1 m2 বাই r স্কোয়ার। এখানে m1 m2 হচ্ছে আধান দুটির প্রোটন আর ইলেকট্রনের ভরের পরিমাণ, আর আরটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আরটা সেম দু ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা এটা পাবো না, যদি জি এর মানটা বসাই, জি এর মানটা হচ্ছে 6.67 ভাজিত 10⁻11, আর m1 m2 মান তো এখানে দেওয়া আছে, আমি মানগুলো বসাতে পারি 1.673 ইন্টু 10⁻27, এটা হচ্ছে প্রোটনের আধান, প্রোটনের ভর, আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 এত কেজি, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব r স্কোয়ার। আচ্ছা, এখানে স্থির তড়িৎ বলের ক্ষেত্রে আমরা এই ধ্রুবকটা কে প্রাইমের মান বসাইনি, কারণ আমাদের এখানে প্রয়োজনীয় কে প্রাইমের মান বসানোর জন্য প্রয়োজনীয় তথ্য ছিল না। আমি ধরে নিচ্ছি কিছুক্ষণের জন্য উত্তর বার করার জন্য, যে আমি ধরে নিচ্ছি যে আধান দুটি বায়ু মাধ্যমে আছে কিংবা শূন্য মাধ্যমে আছে, বায়ু বা শূন্য মাধ্যমে আছে, ধরা যায় কিছুক্ষণের জন্য আমরা ধরে নিচ্ছি যে আধান দুটি বায়ু বা শূন্য মাধ্যমে আছে। যদি বায়ু বা শূন্য মাধ্যমে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কে প্রাইমের মান এসআই পদ্ধতিতে, অর্থাৎ এই ধ্রুবকটার মান এসআই পদ্ধতিতে হয় 9.9 ইন্টু 10⁹ আর একক আমাদের নিউটন ইন্টু মিটার স্কোয়ার আপন কুলম স্কোয়ার, যেহেতু এসআই পদ্ধতি আমরা বার করছি। যদি এই ভ্যালুটা আমরা এখানে পুট করি, তাহলে আমরা কী পাবো না 1/r² রয়ে গেল। কে প্রাইমের মানটা বসিয়ে দিচ্ছি, না কে প্রাইমের মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹, আর তার সঙ্গে গুণ আছে এটা 1.6 ইন্টু 10⁻19 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে স্থির তড়িৎ বলের মান, আর এইটা হচ্ছে মহাকর্ষ বলের মান। এবার এই অনুপাত বার করতে বলেছে, তাহলে আমাদের প্রথমে আছে তড়িৎ বল আর মহাকর্ষীয় বলের অনুপাত। দেখা যাক, তাহলে তড়িৎ বল Fe ইজ টু গ্র্যাভিটেশনাল ফোর্স Fg যদি করা হয়, তাহলে আমরা কি পাচ্ছি না এই দুটো অনুপাত করছি, হ্যাঁ না। যদি লক্ষ্য করো এখানে 1/r² আছে, এখানেও 1/r² আছে, তো এটা কেটে যাবে। তাহলে কি রয়েছে, এইটা এই পার্টটা রয়েছে এখানে 9 ইন্টু 10⁹, তার সঙ্গে গুণ আছে 1.6 ইন্টু 10⁻19 এর হোল স্কোয়ার, এবং এইখানে রয়ে যাচ্ছে এখানে রয়ে যাচ্ছে আমাদের 6.67 আপন 10⁻11 ইন্টু আমাদের এই পুরো টার্মটা, তাহলে এটা দাঁড়াচ্ছে 1.673 ইন্টু 10⁻27, আর এর সঙ্গে গুণ আছে 9.1 ইন্টু 10⁻31। তাহলে এর মান বার করার চেষ্টা করছি। তাহলে এখানে আমি প্রথমে আগে পাওয়ারগুলো গুণটা করে নিচ্ছি। তাহলে এখানে আছে 9 আর 1.6, এটা গুণ আছে 9 ইন্টু 1.6, এখানে 10 পাওয়ারে 9 আছে, আর তারপরে 10 পাওয়ারে 19, তার হোল পাওয়ারে 2 আছে, মানে এটা যদি আমি পাওয়ারের ফর্মুলা লাগাই, তাহলে এটা হবে 10⁻38, তাই না। আচ্ছা, এবারে এখানে যদি আমি করি, এখানে আমি প্রথমে সংখ্যাগুলো নিয়ে আসছি 6.67 ইন্টু 1.673 ইন্টু 9.1, এবার 10 পাওয়ারগুলো যদি একদিনই চলে যায়, তাহলে এখানে 10 পাওয়ারে 27 আছে, এখানে 10 পাওয়ারে 31 আছে। যদি এই দুটোকে আমি গুণ করি, তাহলে এটা পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ হবে যে 10 পাওয়ারে 58, 10 পাওয়ারে এটা হবে -58, আর এটা নিচে আছে 10⁻11, এটা উপরে উঠে গেলে হয়ে যাবে 10⁻11, তাহলে 58 সঙ্গে যদি -11, 10⁻58 সঙ্গে যদি 10⁻11 গুণ হয়, তাহলে হবে আমাদের 10⁻69, তাই না। তাহলে এই দুটো সংখ্যা আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ আমি বলতে পারি দুটো বলের অনুপাত
বলা যেতে পারে যে 9 ইন্টু 1.6 এই দুটো পাওয়ারের গুণ বাকি আছে, এই দুটো যদি পাওয়ারে গুণ করি, যেহেতু বেস একই আছে তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এটা আমরা পাচ্ছি 10⁻⁻29, আর নিচে আছে আমাদের 6.67 ইন্টু 1.673 ইন্টু 1.673 ইন্টু 9.1, যদি এখানে মাল্টিপ্লাই হয় 10⁻⁻69, তাহলে স্পষ্ট বুঝতে পারছি আমরা এটা হবে এখানে 9 ইন্টু 1.6 আপন 6.67 ইন্টু 1.673 ইন্টু 9.1, 10⁻⁻69, এটা যদি উপর হয়ে যাবে 10⁻+69, আর তখন সেটা যদি গুণ হয় 10⁻⁻29 সঙ্গে, তখন গুণফলটা হবে 10⁻40, হ্যাঁ না। আর আমাদের এখানে গুণটা করা এখনও হয়নি, এই গুণটা এখানে 9.1 হতো, এখানে 9.1 হতো, তাহলে এই গুণটা আমরা ক্যালকুলেটার সাহায্য করতে পারি। এই গুণটা যদি ক্যালকুলেটার সাহায্য করা যায়, এখানে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে 9, এটা 9.1, মানে এটা প্রায় কাছাকাছি, যেহেতু তাহলে কাটাকাটি করলে এখানে 1 হয়ে যাবে, এটা 1.6, এটা 1.67, মানে এই দুটো প্রায় কাটাকাটি হয়ে যাবে এবং 1-এর কাছাকাছি মান আসবে, কিন্তু নিচে রয়ে যাবে আমাদের 6.67। আমি বলবো যে এই ভ্যালুটা প্রত্যেকে ক্যালকুলেটার সাহায্যে বার করে নেবে। যদি আমি বার করি ক্যালকুলেটার সাহায্যে ভ্যালুটা, তাহলে এটা বেরোবে, এটা আমি করে পেলাম 0.1418 এর কাছাকাছি ইন্টু 10⁻40। আচ্ছা, তাহলে আমি যদি প্রথমে এখানে পাওয়ার আনার জন্য আমি প্রথমে একটা কাজ করছি, আমি এখানে এই সংখ্যাটাই আমি অর্ডারে তো আনবো, কিন্তু এই সংখ্যাটাকে আমি 1-এর কাছে আনতে চাইছি, এই জন্য এখান থেকে 10 এখানে গুণ করে দিচ্ছি। এখান থেকে 10 গুণ করে দিলে এটা হবে 1.418 এর কাছাকাছি ইন্টু, যেহেতু একটা 10 বেরিয়ে গেছে এখান থেকে, তাহলে এটা হবে 10⁻39, হ্যাঁ না। তাহলে এটা এটা দেখা যাচ্ছে অর্ডারটা 10⁻39 এর কাছাকাছি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 10⁻39, অপশান ডি। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আমাদের তড়িৎ বল, আমাদের স্থির তড়িৎ বল এফ, এটা হচ্ছে স্থির তড়িৎ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ বল, আর এফ যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ মহাকর্ষ বল। মহাকর্ষ বল আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটো আধান থাকে এবং দুটো আধানের একটা নির্দিষ্ট দূরত্ব রাখা হয়, তাহলে ওই নির্দিষ্ট দূরত্বের জন্য আধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল ও আধান দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের অনুপাত আমরা দেখতে পাচ্ছি, আর সেই অনুপাতটা হচ্ছে প্রায় 10⁻39 এই অর্ডারে, 10⁻39। মানে স্পষ্ট বুঝতে পারছি যে স্থির তড়িৎ বল কত শক্তিশালী, হ্যাঁ না। অনুপাতটা হয়ে যাচ্ছে প্রায়, এই দুটোর অনুপাতটা হয়ে যাচ্ছে প্রায় 10⁻39:1, হ্যাঁ না। মহাকর্ষ বল স্থির তড়িৎ বলের তুলনায় ভীষণ দুর্বল প্রকৃতির বল। তাহলে এই 5 নম্বর প্রশ্নটা সমাধানের মাধ্যমে আমি দুটো বলের মধ্যে একটা তুলনা করতে পারলাম যে দুটো বলের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, কোনটা তুলনামূলক কম শক্তিশালী। আর এখানে দেখা যাচ্ছে মহাকর্ষ বল অনেক কম শক্তিশালী, হ্যাঁ না, বা ক্ষীণ প্রকৃতির বল যদি স্থির তড়িৎ বলের সঙ্গে তুলনা করা হয়। আশা করি তোমাদের এই সেশনটা ভালো লাগলো। চলো এর পরের সেশনে আমরা অন্য একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব।